টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, এই মাইক্রোপ্লাস্টিক থাকার কারণে সারা দেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। অর্থাৎ প্রতি 4টে টুথপেস্ট গবেষণা করলে 3টের ভিতরেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এই মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটা সময় দেখতাম, আমার ছোটবেলায় দেখতাম, আমার দাদা চাচা এরা দাঁত মাজে এঁটেল ঠাল দিয়ে, নিমের ঠাল দিয়ে, মেছওয়াক করতো। তাদের দাঁত ভালো ছিল, তারা জানতো না টুথপেস্ট আবার কি। অনেক সময় গ্রামে দেখতাম ছাই, কয়লা এগুলো গুঁড়ো করে নিজে মাজন বানিয়ে তারপর আসে এটা দিয়ে দাঁত মাজতো। দাঁত তো ভালোও থাকতো, দাঁত পরিষ্কারও থাকতো, কোনো সমস্যা হতো না। কিন্তু এখন যেটা দিয়ে আমরা ব্যবহার করি যে না এটা ভালো, এটা ভালো, এইটা অমুক কোম্পানির, ওইটা অমুক কোম্পানির, এখানে কোনো নাম আমি আনছি না, কোনো কোম্পানির কোনো মানে টুথপেস্টের নাম আমি এখানে উল্লেখ করব না। তো এগুলো দিয়ে মাজার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জিহ্বায় ঘা, মুখে ঘা। আমিও চিন্তা করি এত ভালো মানের একটা ঔষধ দিলাম, নাম বললে অসুবিধা নাই, যে আমি সেন্সোডাইন দিলাম গ্ল্যাক্সোস্মিথক্লাইনের, সেখানেও কেন জিহ্বায় ঘা, ওরাল আলসার এগুলো হয় কেন? চিন্তা করতেছিলাম, যে চিন্তা করে কুলাতে পারছিলাম না। তো এই বিষয়ে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব এই টুথপেস্টের ভিতরে যে পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আবার একটু পূর্বে ফিরে যাচ্ছি, যে একটা সময় মানুষে এই এঁটেল ঠাল, নিমের ঠাল, মেসওয়াক এগুলো দিয়ে ব্রাশ করতো। টুথব্রাশ কি জানতো না, টুথপেস্ট কি জানতো না। আমার এলাকাতেই আমার ছোটবেলায় আমার স্মরণ আছে, আমি ওই টুথপেস্ট দিয়ে দাঁত মাজতাম, দাঁতে ফেনা হতো। এটা নিয়ে অনেকে আবার হাসাহাসি করতো যে এবার কোন সিস্টেম ধরলো। তো হ্যাঁ, আমি যেটা ব্যবহার করতাম, নামটা আমার এখনো খেয়াল আছে, স্পার্কেল নামে একটা টুথপেস্ট। জানি না এটা কোন কোম্পানির। এরপর আর একটা কোম্পানিরও একটা ব্যবহার করছি, কোহিনুর কেমিক্যাল কোম্পানির, যেটা ওই তেজগাঁ শিল্প এলাকায় যে কোহিনুর কোম্পানি আছে ওদেরও একটা টুথপেস্ট ছিল, ওটাও বেশ একটা ভালো ছিল। কিন্তু এখন বিভিন্ন টুথপেস্টের ভিতরে বিভিন্ন পেপার পত্রিকা খুললেই পাওয়া যায় আতঙ্ককারী, জীবন ধ্বংসকারী, জীবন নাশকারী মাইক্রো প্লাস্টিক পাওয়া যায়, যেটা আপনার আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। অর্থাৎ মৃত্যুর সাথে আমরা যমদূতের সাথে খেলা করছি। যতটা জানি অনেক কোম্পানি, অনেক দোকান থেকে অনেক তাদের পেস্ট তুলে নিয়েছে, বা যারা তুলে নেয় নিয়ে নেবে। কিন্তু এতদিন যে হয়েছে, এর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ কে দিবে? কি ক্ষতি হয় মাইক্রোপ্লাস্টিক দিয়ে? কি ক্ষতি হয়? অর্থাৎ মাইক্রোপ্লাস্টিকটা মানে পরিকল্পনা মাফিক এরা ব্যবহার করে। কাঁচামাল বা ইনগ্রেডিয়েন্টসের দাম বেশি, এটা দিলে ক্ষতি বেশি হবে, মানে তাদের লোকসান বেশি যাবে, যার কারণে মাইক্রোপ্লাস্টিক কম দামে পাওয়া যায়, ওটা দিয়ে দেয়। এই মাইক্রোপ্লাস্টিক এটা আপনার ফুসফুসে গেলে ফুসফুসে ক্যান্সার হবে, ইন্টেস্টাইনে গেলে ইন্টেস্টাইন ক্যান্সার হবে, স্টোমাকে গেলে স্টোমাক কার্সিনোমা হবে। এই রকমের অনেক সমস্যা আছে এই মাইক্রোপ্লাস্টিকে। তো এই মাইক্রোপ্লাস্টিক যুক্ত এই টুথপেস্ট মাজারে সয়লাভ। এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয়, আপনি দেখবেন যেটা ভালো আছে, পেপার পত্রিকায় পড়বেন যেটা ভালো আছে, ওটা আপনি ইউজ করেন। আর পূর্বের ইতে আপনি ফিরে যেতে পারেন। আপনি মেসওয়াক ব্যবহার করতে পারেন, এঁটেল ঠাল ব্যবহার করতে পারেন, নিমের ডাল ব্যবহার করতে পারেন। এতে কিন্তু দাঁত ভালো থাকে, দাঁত শক্ত থাকে। নিমের ডালে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়, এঁটেল ঠালে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। মেসওয়াক কিন্তু ব্যবহার করা কিন্তু একটা সুন্নত বটে, আপনি মেসওয়াকও ব্যবহার করতে পারেন।
এই টুথপেস্টের ব্যাপারে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।